मण्डनमणि श्यामानुरागस्फुरात् रोमोद्भिदविभाविता कीर्तिरहो काश्मीरगौरच्छवि शातिवोन्मदकामकीलितरला मां पातु मन्दस्मिता मन्दारद्रुमकुञ्जमन्दिरगता गोविन्दपट्टेश्वरी। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 122 संख्यक श्लोके श्री श्री राधा रानीर चरण कमल सान्निध्ये प्राणेर प्रार्थना ज्ञापन करते गिये बोलें श्यामा मंडल मौली मंडनमणि श्यामानुराग स्फुरात् द्रुमद्भिद विभाविता कीर्तिरहो काश्मीर गौरच्छवि शातिवोन्मद कामकीलितरला मां पातु मन्दस्मिता मन्दारद्रुमकुञ्जमन्दिरगता गोविन्दपट्टेश्वरी। श्री गोविन्दपट्टेश्वरी मां पातु। श्री गोविंदेर पट्टेश्वरी अधीश्वरी श्री श्री राधा रानी आमाके रक्षा करुन। तिनी किरूप श्यामा मंडल मौली मंडनमणि श्यामा मंडल मौली मंडनमणि अर्थात श्यामा नायिकागणेर जिनी शिरोभूषण रत्न स्वरूपा एवं सामानुराग स्फुरत् रोमोद भेद विभाविताकृति आज श्री श्याम सुंदरेर प्रति अनुराग बशत जार रोमांचादी सात्विक विकारी श्रीअंग सुशोभित एवं काश्मीर गौरच्छवि एवं जार कुंकुमेर मतो गौरकांति सातिवोन्मद कामकीलितरला अतीव उन्मादनामय विलास कीर्ति जिनी चंचला एवं मंदस्मिता मंद हास्य समन्विता मंदार द्रुम कुंज मंदिर गता एवं कल्पतरु कुंज मंदिरी जिनी सुशोभिता सी ओहो श्री गोविंद पट्टेश्वरी मां पातु। श्री गोविंद पट्टेश्वरी आमाके रक्षा करुन। पूर्व श्लोकेर व्याख्याते आमरा गतकाल आलोचना करेছি যে আমাদের परम अभिष्ट এই মঞ্জরি ভাব সাধনা সম্বন্ধে এই বিশ্বের সাধক জীব সাধন ভজনের দ্বারা
আধ্যাত্মিক রাজ্যের যত উন্নত স্তরে আরোহণ করতে পারেন, এই মহাপ্রভুর মহাদান এবং আচার্য পাদগণের আচরিত এবং প্রচারিত যে রাধা দাস্যের ভজন, এটি হচ্ছে সর্বর্ধ কক্ষায় সা কাষ্ঠা সা পরাগতি, এইখানেই চরম সাধ্য সাধনার চরম পরিণতি। তাই এই মহাপ্রভুর মহাদান, তারাই সর্বাধিক ধন্যাদি ধন্য। এই যে নামাদির গোস্বামী পাদ তার শ্রী বৃন্দাবন মহিমামৃতে একটি শ্লোকে লিখেছেন, ধন্য লোকে মুমুক্ষু হরি ভজন পারো, ধন্য ধন্য ততসৌ, ধন্য য শ্রীকৃষ্ণ পাদাম্বুজরতি পরম, রুক্মিণী সুপ্রিয়তা যাসো দেহ প্রিয়তা, সুবল সুহৃদত গোপী কান্ত প্রিয়তা, শ্রী বৃন্দাবনে সর্জতি রস বিবসা, রাধক সর্বমূর্ধনি। এই যে বৃন্দাবনেশ্বরীর রস বিশেষের আরাধক গৌড়ীয় বৈষ্ণব, তার দাস্যরসের সাধক, এরা বিশ্বের সমগ্র সাধক সমাজের, সিদ্ধ সমাজের সর্বমূর্ধনি মাথার উপরে বিরাজিত। অতীত বাস্তবিকই এরা ধন্যাতিধন্য। প্রথমে বলছেন, প্রথমে ধন্য লোকে মুমুক্ষু, যারা মায়া মুক্তি কামনা করেন তাদেরকে ধন্যই বলতে হবে। কিন্তু আমরা যদি বলি যে সে ধন্য কি করে হল, যারা ভগবানের উপাসনা করেন তারা ধন্য, সেইখানের থেকে শুরু করুন। বললেন না না, তা নয়। এই যে মায়া, এই মায়া এমনি দূরত্বয়া, ভগবান নিজে বলছেন মম মায়া দূরত্বয়া। যে মায়ার কবলগ্রস্ত হয়ে জীব অনাদিকাল থেকে এই সংসার মুরুকান্তারে কত জন্ম মৃত্যু তিতাপ নরকাদি দুঃখ ভোগ করে বেড়াচ্ছে, সেই মায়া কি সহজ? সুতরাং যারা সত্যি মায়া মুক্তি কামনা করেন মুমুক্ষু, তারা ধন্য। কিন্তু কজন পারেন? সাধক জগতে গেলেও তো এই মায়া ঘাড়ের উপরে চড়ে আছে। এই জ্ঞানী যোগী জ্ঞান যুগাদি সাধনা করেন, তারা কত কঠোর কৃচ্ছ সাধনা, কিন্তু এই মায়া জয় করার শক্তি তাদের থাকে না। ভগবান বললেন মা মে বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তি তে, একমাত্র আমার চরণে শরণাগত তারাই এই মায়া জয়ের সমর্থ। আমরা শাস্ত্রে দেখতে পাই যে জ্ঞানী যোগী যারা ব্রহ্ম পরমাত্মার সাধনা করছেন, তারা যখন মুক্তি লোকে যাবেন তখন তো স্বর্গের দেবতাগণের মাথার উপরে চড়ে যাবেন নাকি? এই জন্য দেবতাগণ তাদের প্রতি ভয়ঙ্কর অনর্থ আনয়ন করেন। প্রত্যেক ইন্দ্রিয় দ্বারে দেবতার অধিষ্ঠান,
যখন প্রবল বিষয় বাতাস আসে তখন ইন্দ্রিয় দ্বারগুলি ওলা খুলে দেয়। একবার বিষয় বাতাসে ঝঞ্ঝাবাত যদি হৃদয়ে ঢুকলো, জ্ঞান প্রদীপ নির্বাপিত হলো, তখন আবার সংস্কৃতি ফিরেছে। আর যারা ভজন করেন তাদের কি সবাইকে ছেড়ে দিয়েছে? কত শত সব অনর্থ ঘাড়ের উপরে চড়ে আছে মায়া। এই কামিনী, কাঞ্চন, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এই সমস্ত ভয়ঙ্কর অনর্থ। গোসাই পাদ বলেছেন, সর্বত্যাগী ব্যক্তিরও প্রতিষ্ঠার আশা যায় না। অথচ এই পিশাচী শুকরীর বিষ্ঠা চোরাবালির মতো সাধন তরুণীকে দেখা যাবে না। ভজনেই মনে হবে, ভজনেই করছে, কিন্তু পা দিলেই একবারে সাধন তরুণীকে রসাতলে নিয়ে যাবে এরা। এই যশ প্রতিষ্ঠার আশা। এগুলিও তো মায়ারই পরিকর না? কে এরা? ওদের সত্যই বটে ধন্য লোকে মুমুক্ষু, কিন্তু ধন্য হলেও তারা তো ওই মায়া মুক্তি আস্বাদন তো তারা কিছু পাচ্ছেন না। অতএব হরিভজন পরো ধন্য ধন্য। অতএব যারা ভগবানের উপাসনা করছেন তারা ধন্য আতি ধন্য। ভগবত রসমাধুরী সাধন অবস্থায় শ্রবণ কীর্তন ভজনে রস আস্বাদন করছেন। ধন্য যো শ্রীকৃষ্ণ পাদাম্বুজরতি পরম। যারা হরিভজন করছেন, নারায়ণ আদির উপাসনা করছেন, তাদের থেকেও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে উপাসক তারা আবার তাদের থেকেও ধন্য। কিন্তু এখানে দ্বারকানাথ, এই তারই কথা বলা হচ্ছে। ব্রজেন্দ্র নন্দনের নিকটে এখনো আসেনি। ধন্য যো শ্রীকৃষ্ণ পাদাম্বুজরতি পরম পরায়ণ। দৃষ্টান্ত স্বরূপে আমরা শ্রী উদ্ধবের কথা বলতে পারি, সুদামা বিপ্রের কথা বলতে পারি। দাস্যভাবীর সখ্য মিশ্র দাস্যের উপাসক যারা, তারপরে বললেন রুক্মিণী সুপ্রিয়ত। আবার মধুর রসের তো সর্বত্র শ্রেষ্ঠতা। এই জন্য যারা রুক্মিণী সত্যভামার আনুগত্যে ভজন করে আর দ্বারকায় তাদের দাসিত্ব লাভ করছেন, তারা তার থেকেও ধন্য। তার বলেন যাসদেব প্রিয়ত, তার থেকেও কি ধন্য আছে? বলেন হ্যাঁ, যশোদানন্দনের প্রিয় যারা বৃন্দাবনে, তারা তার থেকে অতি ধন্য। কারণ এটা মাধুর্যের সাম্রাজ্য। তারা শ্রীকৃষ্ণের চতুর্বিধ মাধুরী, লীলা প্রেমনা প্রিয়াধিকং মাধুর্যে বেনুরূপয়, এই অসাধারণ মাধুর্য আস্বাদনে সৌভাগ্য পান। লীলা মাধুরী, প্রেম মাধুরী, রূপ মাধুরী, বেনু মাধুরী। কিন্তু এখানে যাসদেব প্রিয় তো বললে বোঝা যাচ্ছে যে বাৎসল্য রসের উপাসক যারা, যশোমতী মা তার আনুগত্যে ভজন করছে। নন্দ মহারাজ বাৎসল্য রসের উপাসক যারা, তারপরে বলছেন সুবল সুরি যত, তার থেকেও সুবল সুরি যারা, তারা তার থেকেও ধন্য। কিন্তু আমরা জানি এই দাস্যত্ব ব্রজে সংকুচিত, বিকাশ নাই,
অবশ্য ঈশ্বর জ্ঞান নেই কৃষ্ণকে, কিন্তু রাজপুত্র জ্ঞানে একটু সম্ভ্রম সংকোচ আছে। তো সুতরাং তবু গোস্বামীপাদ এদের সেবাটিকে মাধুর্যময় বলে আখ্যা দিয়েছে, কারণ ব্রজের ভাব। তারপরেই তো সখ্য ঠিক আছে, কিন্তু এখানে বলা হচ্ছে সুবল সুহৃদতু, সুবল সুহৃদ যারা, প্রিয় নর্ম সখা, তাদের সখী ভাব আছে। এই জন্য রাধা কৃষ্ণের লীলা মাধুরীর আস্বাদন তাদের মধ্যেও যথাসম্ভব রয়েছে। তারপরে বললেন গোপীকান্ত প্রিয়ত, এর থেকেও যারা নায়িকা ভাবি এই গোপীগণের প্রিয় যারা, গোপীকান্ত গোবিন্দের প্রিয় যারা, বললেন তারা তার থেকেও বেশি উন্নত বা ধন্য। আচ্ছা, সবার থেকে উপরে কে? তখন বললেন বৃন্দাবন সজ্জা রস বিবস রাধক সর্বমূর্ধনি শ্রী বৃন্দাবনেশ্বরীর যে রস বিশেষের আরাধক, তার মানে এরা মঞ্জরি। কারণ গোপীকান্ত প্রিয়তর কাছে চলে গেল নায়িকা ভাব, সখী ভাব। কারণ সখীগণেরও গোবিন্দের সঙ্গে মিলন আছে, অতএব গোপীকান্ত প্রিয়তর মধ্যে অন্তর্ভুক্ত তারাও হবেন। সময়ে সময়ে নায়িকা ভাব হয়তো কেবল মাত্র বৃন্দাবনেশ্বরীর রস বিশেষ আরাধক যারা এবং সে রসে বিবশ যারা, এটি মঞ্জরি ভাব। আমাদের গোস্বামী পাদগণ এই রসেই বিবশ এবং এই বস্তুই দান করেছেন। যাই হোক, এখানে রাধা রানী তো রাসে এলেন, মহারাজ মিলিত হলেন, উপেক্ষা প্রার্থনা বাণী সব গেল। শ্রীকৃষ্ণ পরমানন্দে গোপীগণের সঙ্গে মিলিত হতে লাগলেন। মিলিত হতে হতে সব গোপীগণকে নিয়ে আর নানাবিধ শৃঙ্গার সময় গান করতে করতে, প্রকৃতিকে নিয়ে, বৃন্দাবনকে নিয়ে, নায়ক নায়িকাকে নিয়ে আর বৃন্দাবন বিহার আরম্ভ করলেন। কত শত প্রেমালাপ, কত শত রহস্যালাপ, কত প্রকারের ভাব চেষ্টা গোপীনাথের গোপীগণ সঙ্গে। তারপরে এলেন তিনি যমুনা তটে তাদেরকে নিয়ে রাজ করার উদ্দেশ্যে। যমুনা তটেই তো রাসের ক্ষেত্র, সেই অতিরম্য পুলিনম, অতিরম্য সেই পুলিন দেশ। বিশেষত আজ রাস রজনীতে জ্যোৎস্নালোকে সে রাসের ক্ষেত্র, বালুকা কণা, কর্পূর চূর্ণের মতো স্বাদ। ধবল জ্যোৎস্নালোকে সারা বৃন্দাবন সাদা, রাশি রাশি মল্লিকা, মালতী, জাতি, জ্যোতি, কুসুম্বিকা শ্বেত। যমুনার জলে ফুটেছে কুমুদ কমল কল্লার, যমুনা শ্বেত বন্যা। ভ্রমর ফুল গুঞ্জার করছে, কোকিলাদি পক্ষী কলক পূজন করছে, ময়ূরাদি নৃত্য করছে। সেই শোভা সিন্ধুতে অবগাহন করলেন ৩০ কোটি গোপীকে নিয়ে গোবিন্দ। বিবিধ বিহার হতে লাগলো, মিলন হচ্ছে।
সুকমুনি বলছেন বাহু প্রসার পরিরম্য করালো কুরু নিবিস্তনা লবণ নর্ম রখাগ্র পাতই খেল্লা বলোক হসিতই ব্রজ সুন্দরী নাম উত্তম ভয়ন রতিপতি রময়াঞ্চকার। তাদের সঙ্গে বিলাস করতে লাগলেন, বিবিধ বিলাস গোপবালাগণ সঙ্গে। তো এখন একটি কথা দিয়েছেন, উত্তম ভিত রতিপতি, উত্তম রতিপতি। রতিপতি কাম, কামকে উদ্দীপ্ত করে। কি কাম? কোন কাম? গোপীর হৃদয়ে কোনো কাম নেই, আমরা বলেছি। সুতরাং গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন রতি স্থায়ী ভাব, তার প্রতি শ্রেষ্ঠ স্থায়ী ভাবের কোথায় দাঁড়াচ্ছে? মহাভাব। অতি মহাভাবকে উদ্দীপ্ত করছে। হৃদয়ের মধ্যে আত্মেন্দ্রিয় সুখ বাসনার গন্ধ নেই, লেশ নেই। কৃষ্ণ সুখ বাসনায় প্রত্যেকটি মহাবীর মূর্তি গোপী তন্ময়ী। অথবা রতি স্থায়ী ভাব, তার প্রতি শৃঙ্গার রস, এই শৃঙ্গার রসকে উদ্দীপ্ত করছে। বৈষ্ণব তো শুনি টিকার, এগুলি ব্যাখ্যা, লঘু তো শুনি সিজিবি, কিন্তু উনি আর একটি কথা বলছেন বৃহৎ ক্রমসন্দর্ভে। উনি বলছেন রতিপতি কামদেব উত্তম ভয়ন, বললেন তাকে একেবারে স্তম্ভয়ন, নিষ্কাশিত করে। এখন গোপী সহ গোপীনাথের মিলন লীলা দর্শন করে ভ্রান্ত হয়েছিল কামদেব। তখন মনে করেছিল যে এটা আমার সহায়তা হলে আরো সম্পূর্ণ হবে। ভগবান বললেন এই অন্য রাজ্য, অপ্রাকৃত নবীন মদন, তুমি যাও। এই তোমার এখানে সহায়তার কোনো প্রয়োজন নেই। এই জন্যেই নাম ধরে মদন মোহন চড়ি গোপীর মনোরথে, এই মনমথের মনমথে নাম ধরে মদন মোহন। এই মন্থনটা কি প্রকার? কামদেব তিনি তো কম নন। এই কন্দর্পের প্রভাব সারা বিশ্বব্যাপী সমগ্র বড় বড় সব অধিকারী যোগেশ্বর গণের পর্যন্ত, ইন্দ্র চন্দ্র ব্রহ্মা কেউ রক্ষা পায়। তারপরে যখন শ্রীমন মহাদেব সতীহারা হয়ে গেলেন, সতী তো দেহত্যাগ করলেন দক্ষের যজ্ঞে, তখন তিনি সেই সতী বিরহে কৃষ্ণ উপাসনায় একেবারে সমাধিস্থ হয়ে গেলেন। কতকাল সেই সমাধি তার নিশ্চয়তা নেই। এদিকে সতী জন্মগ্রহণ করলেন এসে পর্বত হিমালয়ের কন্যা রূপে। মহাদেবকে পাওয়ার জন্য তো অনেক সাধনা করলেন, তপস্যা করলেন, অনেক কিছু পরীক্ষা এলো। মহাদেব বললেন নারদ তুমি যাও, দেখো আমার উপরে তার কত প্রীতি আছে। তখন নারদ গেলেন, বললেন আপনি কাকে বর চান?
আমি মহাদেবকে। বললেন আরে রমাকান্ত আছেন, ভগবান রমেশ, কি অপূর্ব সৌন্দর্য মাধুর্য তার, তাকে কে না চায়? আপনি তো কোনো অংশেই কম নন, অতএব তাকে আপনি বর বলে বরণ করুন না। ও তো সমাধিতেই ডুবে থাক, কি সুখ আপনার? গায়ে সাপটা আছে ওর, আপনি ভয় পাবেন। জটাজুট ইত্যাদি আছে, এত সুন্দর আছেন শ্রী নারায়ণ, তাকে বরণ করুন। তখন পার্বতী দেবী বললেন নারদ, তোমার যদি ঘটকালি করার ইচ্ছা থাকে তো বিশ্বে তো অনেক বরকনে আছে, সেইখানে করো না, যাও, আমার ঘাড়ে কেন? আমি সহস্র সহস্র জন্ম মরব, জন্মাবো, তবে আমি মহাদেবকেই চাই। শুনে প্রসন্ন হলেন মহাদেব, আবার সমাধিস্থ। এখন তখন দেবগণ এই কামদেবকে ধ্যান ভঙ্গের জন্য পাঠালেন। তার কারণ তারকাসুরের উৎপাতে তারা বিতাড়িত, আর এই মহাদেবের ঔরসে আর পার্বতীর গর্ভে যে সন্তান হবে সেই ওকে নাশ করতে পারবে, তাছাড়া ওর মৃত্যু নাই। তো অনেকে ধরলেন, যাও একবার ওর ধ্যানটা ভাঙিয়ে দাও, তারপরে আমরা স্তবস্তুতি করব। উনিও তো তপস্যা করে আছেন, আর ইনিও তো প্রসন্ন হয়েছেন ওর তপস্যায়। এমন গেলেন উনি, যেতে যেতে মনে করছেন আজ যে জায়গায় যাচ্ছি সেখানে আর আমার প্রাণ রক্ষার সম্ভাবনা খুব কম, মহাযোগেশ্বর। কিন্তু অহংকার এমন জিনিস, দেবতা অভিমানিত, আমি পারবো না ওটা বললেন না, জানেন মরব, কিন্তু যাক প্রাণ থাক মান, মানটা থাক, প্রাণ যা। চলে গেলেন তিনি। আর সেই পঞ্চমান তাকে লক্ষ্য করে, হৃদয়ে লক্ষ্য করে বিদ্ধ করলেন, ধ্যানটা ভেঙে গেল, এই চোখটা খুলে গেল, এমন অগ্নি বেরুল, কামদেব ছাই হয়ে গেল, বস্তীভূত। দেবগণ আর ওই পদে পড়লেন, বললেন এ তো হয়েই গেল, তখন আর কোনো উপায় নেই। শেষে রতিকে পাঠিয়ে দিলেন কামদেবের স্ত্রী, মহাদেবের আশুতোষের প্রসন্নতার জন্য। উনি স্তবস্তুতি করলে, বললেন ঠিক আছে, প্রাণ পাবি। তবে যখন দেহটা গেছে পুড়ে, তখন ওটা তো আর ফিরবে না, অনঙ্গ হয়ে সর্বত্র ব্যাপ্ত করবে। তো ইনি মনে মনে ভাবনা করছেন, বলছেন মহাদেবী আমার প্রভাব এড়াতে পারেন কই? পুড়ালেন আমাকে ঠিক আছে, কিন্তু আমার প্রহারে তো ক্রোধ জাগলো, তো কামেরই তো অন্য সংস্করণ একটা, যদি ক্রুদ্ধ না হতেন তাহলে ঠিক ছিল। ক্রুদ্ধ হয়ে তো আমাকে নাশ করলেন, আবার আমার শক্তি অনেক বাড়িয়ে দিলেন। তো সুতরাং দেখি একবার গোবিন্দকে, ইনি এখন বাকি আছেন, এই একে যদি দখলে আমি আনতে পারি তাহলে একেবারে এক ছত্রাকার জয় জয়। জয়তি শ্রীপতির গোপী রাসমণ্ডল মণ্ডিত ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা। এই সাইপাদি রাস ব্যাখ্যার আরম্ভেই লিখেছেন, ব্রহ্মাদি বলতে মহাদেব, জয়া সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা, সেই কন্দর্পের দর্পকে নিনাশ করলেন। জয়তি শ্রীপতির গোপী রাসমণ্ডিল মণ্ডিত,
তাই মহাজন বললেন, চড়ি গোপীর মনোরথে মনমথের মন মথে। এই মন্থনটা তাই মদন মোহন, এই মোহনটি কম নয়। যেমনি ওর দিকে বান ছুটবে, একটা ভয় আছে তো, ওই যে মহাদেবের নিকটে, তাকে বান বিদ্ধ করে তো অনঙ্গ হয়েছি, আবার একে বান বিদ্ধ করে কি হই? কিন্তু বান তো বিদ্ধ করবেই। যখনই পঞ্চবান নিয়ে তার দিকে তাকিয়েছে, মূর্ছা গোবিন্দ মাধুরী থেকে। যখন মূর্ছা বিগত হলো, তখন প্রার্থনা করছেন মদন, হে ঠাকুর কৃপাময়, এই যে ৩০ কোটি গোপী তোমার যে অপরূপ মাধুরী আস্বাদন করার সৌভাগ্য লাভ করেছেন, তুমি আমাকে তাদের একটা ক্ষুদ্রতম মধ্যে একটা দাসী অনুদাসী করলে না কেন? তাহলে তোমার এই মাধুরী আস্বাদনে সৌভাগ্য হতো। এই জন্যে অতিশয় রূপে পরাজিত মদন মোহন। ও তো গেল, প্রেমের লীলা শুরু হয়ে গেল, কিন্তু এরপর আরম্ভ হবে, কিন্তু অন্য দিক দিয়ে আবার এসে গেল। গোবিন্দের এই সব মনোহর হাস্য পরিহাস রস একান্ত বৈশ্যতা দর্শন করে গোপীগণের হৃদয়ে সৌভাগ্য গর্ব জাগলো। আমাদের মতো এত সৌভাগ্যবতী আর এই বিশ্বে কোনো রমণী নেই। সবারই নিকটে গোবিন্দ, আমাকেই সবার থেকে বেশি ভালোবাসেন তিনি, আমার মতো কি? আর রাধারানী তার প্রেম অনন্য সাধন, তার প্রেম চায়। গোবিন্দ আমার, সবার সঙ্গে একরকম বিলাস করবে। এই প্রেমের বুকে সদাই অভিমান, প্রেম চায় 16 আনা প্রাণ, পুরোটা আমাকে দেবে, আর কাউকে নয়। গোবিন্দ দেখলেন রাস আর হবে না। তার কারণ রাস এমন একটি রসক্রীড়া যে সব রাস নায়িকাগণের হৃদয়ে একদম নিস্তরঙ্গ মহাভাব সিন্ধু হওয়া চায়। কোন সঞ্চারী ভাব রূপ তরঙ্গ যদি থাকে, ঈর্ষা মান ইত্যাদি যে কোনো রূপ, গর্ব, যদি এগুলি সঞ্চারী ভাব প্রেমের থেকে উঠছে, প্রাকৃত বস্তু নয়, এগুলি প্রেমে থাকবেই। কিন্তু তথাপি এই রাস ক্রীড়ার মতো ক্রীড়া হবে না। এই জন্য তাসাং তৎসৌভগমদম বিক্ষমানঞ্চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। তাসাং গোপীনাং তৎসৌভগমদম, সৌভাগ্যরূপ মদ, সৌভাগ্য গর্ব এবং মান। তো সৌভাগ্য গর্ব ৩০ কোটি গোপীর, আর মান সাক্ষাৎ বিশ্বভানুনন্দিনী। যেহেতু ওনার অসাধারণ মাদনাক্ষ প্রেম এমনি একটি গোবিন্দের উপরে দাবি রাখে, একরূপ হবে কেন? গোবিন্দ দেখলেন আর রাস হবে না, অতএব দেখে আর তিনি অন্তরিত হলেন। রাধারানীর সঙ্গে অন্তর্ধান বলে জানতে হবে। সুকমণি এখানে পরিষ্কার বলেন নাই, কিন্তু যখন বিচরণ করছেন তখন তো বলেছেন। রাধারানীকে এখন দিতে হবে সবার থেকে এক চেটিয়া তার সঙ্গে বিলাস।
সকলকে ছেড়ে। আর এদের সৌভাগ্য করব না, সবই এদের দিতে হবে বিরহ। রসিকেন্দ্র বলি রসবাস সাধক রসময় কলেবর, রাস রসিক অন্তরিত হয়ে গেলেন। এই জন্য এখানে প্রথমে বলছেন শ্যামা মণ্ডল মৌলি মণ্ডনমণি, শ্যামা নায়িকা গণের, শ্যামা মণ্ডল শ্যামা নায়িকা সমূহের, সব গোপী শ্যামা নায়িকা। গ্রীষ্মকালে ভবেৎ শীতকালে ভবেৎ উষ্ণা, গ্রীষ্মে চ সুখ শীতলা, পদ্মগন্ধি মুখং জৈস্যা সা শ্যামা পরিকীর্তিতা। শ্যামা কাকে বলা হয়? শীতকালে ভবেৎ উষ্ণা, শীতকালে যে নায়িকার শ্রীঅঙ্গ উষ্ণ থাকে, আর গ্রীষ্মে চ সুখ শীতলা, আর গ্রীষ্মকালে সুখ শীতল থাকে। পদ্মগন্ধি মুখং জৈস্যা, আর যার মুখে পদ্মের মতো গন্ধ নিঃসৃত হয়। আরো আছে অকালে পাদাঘাতেন, অকালে পাদাঘাতেন মঞ্জুল পুষ্পতি, মুখা সবস্য বকুল সা শ্যামা পরিকীর্তিতা। তিনি যদি অশোক তরুর নিচে চলে যান, শ্যামা নায়িকা, অকালে ফুল ফুটবে অশোক বৃক্ষে। আর মুখের আসব অর্থাৎ মুখের যদি গন্ধটি লাগে তো বকুল ফুটে যাবে। এই সেই শ্যামা, এরা মহাভাবতী সকলেই শ্যামা, কিন্তু তার মধ্যে ইনি হচ্ছেন শ্রেষ্ঠা। কেন? যেহেতু গোবিন্দ তাকে নিয়ে অন্তরিত হয়ে গেল। যখন রামানন্দ রায় মহাপ্রভুকে এই রাধা তত্ত্বের শ্রেষ্ঠতা, রাধা প্রেমের যখন শোনাচ্ছেন, তখন মহাপ্রভু একটা আপত্তি তুললেন। বললেন, রায় চুরি করে রাধায় নিল গোপীগণের ডরে, অন্যাপেক্ষা হইল প্রেমের গাঢ়তা না স্ফুরে। রাধার লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি শ্রী রাধায় কৃষ্ণের প্রগাঢ় অনুরাগ। চুরি করে নিয়ে গেলেন, গোপীগণের অপেক্ষা থাকলো। নিরপেক্ষ হওয়া চাই, রাধার প্রেমটা নিরপেক্ষ হবে তখনই যখন সাক্ষাৎ ভাবে নিয়ে যাবেন সবার সামনে। রামানন্দ রায় বললেন, প্রভু এটা চুরি করে নেওয়া নয়, এইভাবে গোপনে নেওয়ার প্রয়োজন ছিল রাসলীলা পুষ্টির জন্য। যেহেতু এখনো তো ব্রজগোপীগণ রাধার মহিমাটি অমন দেখেন নাই, রাধার মহিমাটি দেখাবেন তাদের, এবং তিনি যে রাসেশ্বরী শ্যামামণ্ডলা, সব শ্যামামণ্ডল নায়িকার মুকুটমণি শিরোমণি রত্ন, তার পরিচয় দেবেন, তাদের জানিয়ে দেবেন। আর তা না হলে ওই সব ৩০ কোটি গোপবালা তার সাং মধ্যে দর্দ রাসমণ্ডলে, আর মাঝে রাধা কৃষ্ণ নৃত্য করবেন। ওই মাঝে রাধা কৃষ্ণ সেই মূল মূর্তি, আর এই তাসাং মধ্যে দর্দ সেই প্রকাশ। অবশ্য মুখ্য প্রকাশ মহিষী বিবাহে জয়ছে জয়ছে কইলা রাস, ইহাকেই কহি কৃষ্ণের মুখ্য প্রকাশ। মুখ্য প্রকাশ হলেও তো প্রকাশ, সংরূপে রাজরানীর সঙ্গে নৃত্য করবেন মাঝে, আর মণ্ডলী বন্দে গোপীগণ নৃত্য করবেন, তবে রাস হবে। কিন্তু একে নিয়ে যদি অন্তরিত হয়ে সকলের সামনে নিয়ে অন্তরিত হয়ে যান, তো এই মান যে হয়েছে
সৌভাগ্য গর্বটা হয়েছে, তার জায়গায় ঈর্ষা জাগবে। ঈর্ষা নামক সঞ্চারী আর হলো না। অতএব রাধারানীকে নিয়ে অন্তর্হিত হওয়ার কারণই হচ্ছে যে রাধারানীর মহিমা না দেখালে এদের এই সব সঞ্চারী ভাবের সমতা সবার আসবে না। প্রভু সেও আছে, সবার সামনে রাধারানীর জন্য সবাইকে ছাড়েন, তাও আছে। জয়দেবের বসন্ত রাশি, বসন্তকালে না শ্রী কংসারূপী সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম রাধা মাধা হৃদয়ী তত্ত্যাজ ব্রজ সুন্দরী। যখন সব গোপীর সঙ্গে মিলিত হচ্ছেন, শ্লিষ্যতি কামপি চুম্বতি কামপি কামপি রময়তি রামম। রাধাও আছে। উনি মনে করছেন আমি না থাকলে তো কোনো এখানে ক্ষতি নাই দেখছি, কারণ মোর প্রেম তো একটা অনন্য সাধারণ মুখ্যতা, এটি কামনা করি। অতএব এই সর্বত্র সমান প্রেম দেখে আর রাধার কুটিলে প্রেমে হইল বামতা। রাস ছাড়ি ক্রোধ করি গেলামান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। যেমন মধ্যাহ্ন গগনের থেকে সূর্য হঠাৎ অস্তমিত হয়ে গেল, ব্যাকুলিত হয়ে পড়লেন। তত্ত্যাজ ব্রজ সুন্দরী, সঙ্গে সঙ্গে ত্যাগ। সকলকে ত্যাগ করে চলে গেলেন রাধার অন্বেষণে। খুঁজতে লাগলেন, যমুনাপুরী নেই, ইতস্তত সর্বত্র পেলেন না। ইতস্ততস্তা মনুসৃত্য রাধিকা মনঙ্গ বাণ ব্রণখিন্ন মানস কীর্তানুতাপ স কলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জি বিশ্বসাদ মাধব। ইতস্তত ভ্রমি কাহা রাধা না পাইয়া বিষাদ করেন কাম মানি খিন্ন হইয়া। কাম মানে মদনাক্ষ মহাভাব, তার যে তার হৃদয়ের মধ্যে যে অভাবটা, ওই তারই এই কাম মানে খিন্ন হওয়া, যা আমরা ব্যাখ্যা বললাম গোসাই পাবে। কেন শত কোটি গোপী আছে? বলেন শত কোটি গোপীতে নহি কাম নির্বাপন। দু প্রকার বৈশিষ্ট্য রাধার। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই যে সব গোপিকার হৃদয়ে মহাভাব আছে, কিন্তু তাদের দেহটি মহাভাবের উপাদানে গড়া নয়। আর বিশ্বভানুনন্দিনী তার চরণাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবের উপাদানে গড়া। কৃষ্ণ প্রেমী ভাবিত দ্বার চিত্তেন্দ্রিয় কায়, তো আছেই মহাভাব মই। প্রেমের পরমসার মহাভাব জানি, সেই মহাভাব রূপা শ্রী রাধা ঠাকুরানী। তিনি হচ্ছেন সাক্ষাৎ মহাভাব রূপা। এই এক বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য অনন্য সাধারণ মাদনাক্ষ ভাব তার হৃদয়ে বিরাজ করছে। রাজতে লাজ নিসারো রাধায়াং এব যহ সদা। সর্বদা রাধারানীতে থাকেন, এটি অন্য কোনো গোপীতে নেই। এবং এমনকি কৃষ্ণের মধ্যেও নেই। এইটি অনন্য সাধারণ মুখ্যতা শ্রী রাধার। শ্যামা মণ্ডল মৌলি মুকুট, সকলের মাথার তিনি। তো শতকোটি গোপী আছেন এদিকে,
তারা তো যাচ্ছেন, কিন্তু সেখানে এলেনই না। ওই কালিন্দী তটকুঞ্জে বসে আর রাধার জন্য বিলাপ করতে লাগলেন, সাধ মাধব। এই শ্যামা মণ্ডল মৌলি মুকুটমণি রাধা। আমাদের গোসাইপাদ এই শ্লোকটিতে এমন ভাবে শব্দগুলি বিন্যাস করেছেন, সারা রাস্তা দিয়েছেন এর ভিতরে, পুরো মহারাষ্ট্র। এই কয়েকটা শব্দ এর মধ্যে সে রাসান্তর্ধান আছে, গোপীগণের অন্বেষণ, তারপরে রাধারানীর মহত্ব প্রাপ্ত সব, তারপর রাস নৃত্য, তারপর বিশ্রাম, তারপর কুঞ্জ বিলাস, তারপর সেই কুঞ্জবিল মধুপান, কুঞ্জ বিলাসের পরে জলক্রীড়া, জলক্রীড়ার পরে ওই কুঞ্জ মন্দিরে রাধারানীর স্নান পর্যন্ত দিয়ে দিয়েছে এই কয়েকটি শব্দের দ্বারা। এমন ছন্দে শ্লোকটি করেছেন। সুতরাং শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা স্মরণ করবো। আজকে আমাদের রাধা